প্রথমে আপনাদের জামালপুরের একটা ছবি দেখায়। দেখুন, জামালপুরে ভিড়ে ভিড়, যেখানে উপস্থিত রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, কারণ বিজেপির সদস্যতা অভিযান। এত ভিড়, কিন্তু সেই ভিড়ে বিজেপির সদস্যতা অভিযান যে সংগ্রহ করা হলো, সদস্য হলেন মাত্র 280 জন। দিন শেষে দেখা গেল নতুন সদস্যের সংখ্যা 280, আর অনুষ্ঠানে জমায়েত 2000। সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, তার মানে যেটা বোঝা গেল, দিন শেষে অভিনেতাতেই আগ্রহ ছিল, সদস্যতাতে নয়। একেবারেই তমশ্রী, তুমি যেমনটি বলছিলে যে জামালপুরের পাঁচরা এলাকায় আজকে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান ছিল এবং সেই উপলক্ষে মিঠুন চক্রবর্তী সেখানে উপস্থিত হয়েছিলেন। ব্যাপক উন্মাদনা দেখা গেল, এমনই উন্মাদনা, এমনই চিৎকার চেঁচামেচি যে মিঠুন চক্রবর্তী তার বক্তব্য ভালোভাবে শেষ করতে পারলো না। শেষ করে আপনারাই বলুন বলে মিঠুন চক্রবর্তী তার বক্তব্য শেষ করে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই এলাকা ছাড়লেন। কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকেই দাবি করা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী যখন ছিলেন সেই হলে 2000-এরও বেশি বাসিন্দা বা 2000 বাসিন্দা সেখানে উপস্থিত ছিল, কিন্তু সদস্য কতজন স্বাক্ষর করলো সেখানে দেখা যাচ্ছে মাত্র 280 জন তারা বিজেপির সদস্য হিসেবে নিজেদেরকে নাম লিখিয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি শুধুমাত্র যে বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্যই এরকম পুরুষ মহিলাদের উন্মাদনা? তাহলে বিজেপির সদস্য সংগ্রহ কোথায় গেল? এবং এই বিষয়টিকেই কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেসও। তারা বলছে যে নামী অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে মানুষের ভিড় হতে পারে, কিন্তু বিজেপির সদস্য হিসেবে কেউ নাম লেখাতে রাজি নয়। স্বাভাবিকভাবেই এই যে সদস্য অভিযান, সদস্য সংগ্রহ অভিযান, এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে আশা নিয়ে দুদিন ধরেই জামালপুরে ব্যাপক একটা প্রচার দেখা গিয়েছে এবং সেখানে বাসিন্দারা উপস্থিত হয়েছিলেন, এবং সেই জায়গা থেকে বিজেপি কতটা লাভবান হলো তা নিয়ে কিন্তু প্রশ্নই থেকে যাচ্ছে। তমশ্রী, বেশ শরদিন্দু। জামালপুরে 1 নম্বর মণ্ডলে সদস্য অভিযান যে কর্মসূচি চলছে তাতে উপস্থিত ছিলেন সকলের পরিচিত সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়। তিনি কর্মী দ্বারা উৎসাহিত করলেন। এই অল্প সময়ের মধ্যেই 280 জনের মতো কার্যকর্তা নিজস্ব মেম্বারশিপ গ্রহণ করেছেন এবং কর্মী সমর্থক প্রায় 2000 মানুষের আবির্ভাব করেছেন বিনা প্রচারে।